হ্যালো বন্ধুরা, এখন আমি যাচ্ছি রান্না করতে। স্কুলে গেছিলাম, মেয়েদের জন্য ছিল পিটিএম, তাই রান্না করতে আজ দেরি হয়ে গেল। গ্যাসটা অন করি আগে। আজকে শনিবার আছে, আজকে রান্না করবো নিরামিষ। আর চৈত্র মাসে নিরামিষই খাচ্ছি বেশি। চৈত্র মাসে আমিষ খেতে ভালো লাগে না, তাই নিরামিষটাই বেশি হয়। এবার আজকে বানাবো বিউলির ডাল, আলু ভাজা, ঢেঁড়সের তরকারি, ঢেঁড়স পোস্ত দিয়ে তরকারি করবো। তোমরা দেখতে থাকো। ভাত বসাবো বলে জল দিয়ে দিয়েছি হাঁড়িতে। আর এখানে আলু ভাজবো। আলু ভাজা, বিউলির ডাল, ঢেঁড়স পোস্ত আর পাঁপড় ভাজা। তোমরা দেখতে থাকো। আর যদি খাবারটা ভালো লাগে একটু কমেন্ট করে জানিও, সবাইকে পার্সেল করে পাঠিয়ে দেবো। এখন আমি রান্নাটা করি, দেখাবো সবাইকে। আলু ভাজার জন্য একটু শুকনো লঙ্কা আর একটু জিরের ফোড়ন দিয়ে দিলাম। দিয়ে এবার ভালো করে ঘুমে আছে, একটু ফুটে করবো। জল দিই না, আমি আলু ভাজা জল দিই না, একসাথে কমিয়ে বাড়িয়ে একটু টাইম লাগে, তো টেস্ট হয়ে যাবে। আলুতে জল দিয়ে সিদ্ধ করি না। এবার ভাজবো পাট শাক। কে কে পাট শাক খেতে ভালোবাসো? এই দেখো, বাজার থেকে পাট শাক কিনে এনেছি। পাট শাককে ভালো করে ভাজলে না দারুণ খেতে লাগে। পাট শাক ভাজা আবার অ্যাড হয়ে গেল মেনুতে। আলু সিদ্ধ হয়ে গেছে, এবার দেবো আলুতে একটু লঙ্কা আর হলুদ। লঙ্কা হলুদ দিলে কালারটা দেখতে ভালো লাগে, একটু ঝাল ঝাল লাগবে। লঙ্কা দিয়েছি ফোড়নে, একটু দিলাম, দেখতে ভালো লাগে। আলু এবার হয়ে গেছে, শুধু ভেজে নেড়ে নেবো। একটু সেটে দেবো একটু কসুরি মেথি। মেথি দিলে একটু সেন্টটা ভালো হয়। আমার মেয়ে খুব ভালোবাসে মেথি দেওয়া আলু ভাজা খেতে, খুব ভালোবাসে। দুটো মেয়েই ভালোবাসে খুব আলু ভাজা দিয়ে, মেথি দিয়ে আলু ভাজা। আমার আলু ভাজা কমপ্লিট। আলু ভাজা হয়ে গেছে, এবার নামাবো। এবার ভাজছি পাট শাক। আজকে যেহেতু নিরামিষ, পেঁয়াজ রসুন দিইনি, শুধু লঙ্কার ফোড়ন দিয়ে পাট শাকটা ভাজছি, দেখতে থাকো। ওদিকে রান্না হচ্ছে। আমি স্কুল থেকে এসে কিছু খেতে পাইনি, এখন খুব খিদে পেয়ে গেছে, সেই জন্য এখন খাচ্ছি মুড়ি আর শশা। এই শশা মুড়ি খাচ্ছি। কী করবো, খিদে পেয়ে গেছে, প্রচণ্ড খিদে পেয়ে গেছে। মেয়েদের জন্য পনির পরোটা করে দিয়েছিলাম, বড় মেয়ে টিফিনে চলে গেছে, ছোটো মেয়ে ঘরে খেয়েছে, আমিও খেয়েছি। আমার অত সব তেলের জিনিস এত ভালো লাগে না, এই গরমে তো মোটেই না। ওই জন্য আমি মুড়ি আর শশা প্রচুর ভালোবাসি। শশা মুড়ি আমার জন্য রেখে দিই, মেয়েরা যা পারে খায়। ওরা বাচ্চা আছে, ওরা খেয়ে হজম করে ফেলবে। আমি এখন ওসব তেলের জিনিস প্রচুর এড়িয়ে যাই। ঠিক আছে বন্ধুরা, দেখতে থাকো। আমি এখন রান্না করছি আর খাচ্ছি। পাট শাক ভাজা কমপ্লিট। এদিকে ভাতও হয়ে গেছে, কমপ্লিট ভাত। ভাতের এবার ফ্যানটা ঝেড়ে নিই। এবার করছি ঢেঁড়স পোস্ত। এই দেখো বন্ধুরা, ঢেঁড়স পোস্ত। লঙ্কার গুঁড়ো। ঢেঁড়সটা ভাজা হয়ে এসেছে, এবার দেবো হলুদ গুঁড়ো। পোস্ত বাটাটা এবার ঢেঁড়সে ঢেলে দেবো।
ঢেঁড়স পোস্ত কমপ্লিট হয়ে গেছে। ঢেঁড়স পোস্ত এবার হবে বিউলির ডাল। কড়াইয়ের ডালটা এবার ফোড়ন দিয়ে দেবো। কড়াইয়ের ডালের জন্য তেজপাতা, 5 ফোড়ন, এই একটু হলুদ দিয়ে দিলাম। এরপরে আমি ডালটা দিয়ে দেবো। হিং দিলে ভালো হতো, হিংটা দোকান থেকে আনতে ভুলে গেছি। ডালটা ভেজে দিলাম। আর এই ভেজে রাখা গুঁড়ো মশলা আর আদা। ভেজে রাখা গুঁড়ো মশলা ছিল মৌরি, ধনে আর জিরে, অল্প জিরে, বেশি করে মৌরি দিয়েছিলাম। এই দিয়ে দিলাম। মশলাটা এবার ফুটবে। আর একটা পরিমাণ মতো একটু নুন দিয়ে দিলাম। আমার ডাল রেডি প্রায়। এবার শুধু একটু ফুটতে থাকবে মশলাটা, যাতে কাঁচা কাঁচা গন্ধ না বেরোয়। ডাল ফুটতে বন্ধুরা, ডাল কমপ্লিট। এবার মেয়েকে আনতে যাওয়ার টাইম হয়ে গেছে। বাই বন্ধুরা, এসে পাঁপড় ভাজবো। পাঁপড় ভেজে ডাল, আলু পোস্ত, ঢেঁড়স পোস্ত, শাক ভাজা, আলু ভাজা দিয়ে মেয়েদের নিরামিষ আজকে ভাত। বাই বন্ধুরা, আমার ভিডিওটা যদি ভালো লাগে একটু লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব ভুলো না বন্ধুরা। বাই।